আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস swittyrecipe। মাছে ভাতে বাঙালির নানান আয়োজনে ইলিশের ঘাটতি অন্য কোনো মাছই পূরণ করতে পারে না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ পোলাও। বাঙালির কোনো উৎসবই যেন এই ইলিশ ছাড়া জমে ওঠে না। আজকের ইলিশ পোলাওর জন্য এখানে আমি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি 6 পিস। আপনারা চেষ্টা করবেন এটা ফ্রেশ ইলিশ দিয়ে করতে, এতে করে এর টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। আর পুরো রান্নাটাই আমি করব সরিষার তেল দিয়ে। এখানে সরিষার তেল নিয়েছি হাফ কাপ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। মশলা ভুনার এই কাজটা কিন্তু লো হিটে করতে হবে, মশলা পুড়ে গেলে আউটকাম একদমই ভালো হবে না। আরও দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো 2-3 মিনিট ভুনা হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে পোস্তদানা বাটা 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও অ্যাড করতে পারেন। আবারও ভালোভাবে নেড়ে 1 কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিব। এই রান্নায় আমি খুব বেশি ফ্লেভারফুল কোনো মশলা অ্যাড করছি না, কারণ এতে করে ইলিশের যে স্বাদ ও গন্ধ সেটা অনেকটাই কমে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 1/4 কাপ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখন এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব। চুলার হিট হাই করে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব আর মাছটাকে রান্না করব মিনিট 5। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আবারও মিনিট 5 ঢেকে রান্না করার পর ঢাকনা খুলে এক এক করে মাছগুলো খুব সাবধানে তুলে নিব। ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাছগুলোকে একটু পুরো করে কেটে নেবেন। আমি এখানে পাতলা করে কেটেছিলাম, আমি মাছ ভাজা খাওয়ার জন্য কেটেছিলাম, পরে এটাকে ইলিশ পোলাও রান্নার কাজে ব্যবহার করেছি। ইলিশ পোলাও আপনারা চেষ্টা করবেন একটি ছড়ানো হাঁড়িতে করার জন্য, এতে করে পোলাও ঝরঝরা হবে আর মাছ ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন যে ভুনা মশলাগুলো রয়ে গিয়েছে সেগুলোর মধ্যে চালের পরিমাপে পানি দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ পোলাও চালের জন্য পানি দিব আমি 6 কাপ। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। এর আগেও আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা আপনারা ভালোভাবে চেক করে আপনাদের স্বাদ মতো দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি ফুটে ওঠা পর্যন্ত। এদিকে আমি 4 কাপ পোলাও চাল ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি। পানি ফুটে উঠেছে, এবারে চালগুলো ঢেলে দিব।
ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখব চালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। পোলাও চালগুলো প্রায় 90% কুক। এখন এতে দিয়ে দিব কাঁচামরিচ, এর সাথে আরও দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এখন পোলাওগুলোকে চারপাশে সরিয়ে মাঝখানে কিছুটা জায়গা করে নিব আর এক এক করে এখানে ইলিশ মাছগুলোকে বিছিয়ে দিব। ইলিশ মাছগুলো ছড়িয়ে দেওয়ার পর চারপাশ থেকে পোলাও নিয়ে ইলিশ মাছগুলো কভার করে দিব। আমি চাইলে এখানে পোলাওগুলো কিছুটা তুলে নিয়ে তারপর আবার লেয়ার করে দিতে পারতাম, তবে রান্নাটাকে সহজ রাখার জন্য আমি এই প্রসেসে দেখাচ্ছি। এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে ইলিশ মাছগুলো খুব সাবধানে তুলে একটা সাইডে সরিয়ে রেখে আগে পোলাওগুলো সার্ভ করে নেব। ইলিশ পোলাও অনেকেই অনেকভাবে রান্না করে থাকে। আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। আমি খুব সহজে ইলিশ পোলাও রান্না করা দেখিয়েছি। এভাবে রান্না করলে ঝামেলাও অনেক কমে যায় আর খেতেও অনেক মজা। তাই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইলিশ পোলাওগুলো একটা মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি আর উপর থেকে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। ইলিশ পোলাও কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বাঙালির মাছ ভাত এক হাঁড়িতে কেমন হলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।